নামাজের মধ্যে অজান্তে যদি কোনো দোয়া ভুল হয় তাহলে কি নামাজ হবে বুঝিয়ে বলুন। হাত বাঁধা আছে, এখন ধরেন আপনার শরীরে কোনো এক জায়গায় চুলকানি লাগছে অথবা একটা মশা বসছে, আপনি কি করবেন? হাত ছাড়বেন না ধরে রাখবেন? সন্দেহের মধ্যে পড়ে গেছে। এই পরিস্থিতি আপনাদের জীবনে আসে না? তো কি করেন আপনারা? চিন্তা করছে কোনটা বলে ধরা খায় আবার। আচ্ছা থাক, দরকার নাই ধরা খাওয়া, আমার থেকে শুনেন। আপনার যদি হাত বাঁধা অবস্থায় ধরেন মশা কামড় দিল বা খুব চুলকানি হয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনি হাত দিয়ে আস্তে করে মশা দৌড়ে দিতে পারেন, অথবা হালকা চুলকানি লাগলে চুলকায়া আপনার চুলকানির যে কষ্ট সেটা মিটায়া আবার আপনি হাত বাঁধতে পারেন, এতে কোনো অসুবিধা হবে না। আমরা মনে করি যে না, এই হাত বাঁধলে নামাজ মনে ছুটে যাবে। নামাজের মধ্যে হাত বাঁধা কি ফরজ না ওয়াজিব? হাত বাঁধাটা কি ফরজ না ওয়াজিব? ওয়াজিব। সবাই ওয়াজিব বলতেছেন, আপনারা ওয়াজিব মনে করেন। নামাজের এই কমন মাসালাটা আমরা অনেকে জানি না। হাত বাঁধাটা সুন্নাত। হাত যদি নাও বাঁধেন তাও কি হয়ে যাবে? সেখানে যদি আপনি একটু চুলকান তাতে সুন্নত সামান্য সময়ের জন্য ছুটলো, নামাজ নষ্ট হবে। অনেকে আছে যে মশা কামড়াইতে কামড়াইতে বেচারার চেহারা লাল হয়ে গেছে মশার কামড়ের চোটে, এরপরও হাত দিয়ে দৌড়ায় না, আছে না নেই? না, এত কষ্ট করার কোনো দরকার না, আস্তে করে দৌড়ান। আবার তার মানে এই না যে দৌড়াইয়ের নাম দিয়ে আপনি মশাকে মার করে একবারে গায়ে জোরে দিলেন, কামান মারার মতো মশা মারার জন্য কামান দাগালেন। তো নামাজের মধ্যে এরকম করলে আমল কাসির হয়ে নামাজ নষ্ট হয়ে যেতে, আলতো করে সরাই দিতে হবে। অনেকে আছে মোবাইল বাজলে ওটা ধরে না, জামাতে নামাজ পুরা মসজিদে মুসল্লিদের মনোযোগ নষ্ট হয়ে গেছে, তারপরও বলে বাজলে বাজক, আমি এটা পকেটে ধরে নামাজ নষ্ট করবো নাকি? তো সবার নামাজের মনোযোগ নষ্ট করে ফেলা, এটা ঠিক না। আপনি আলতো করে যে বাটনটা টিপলে মোবাইলের গলা চিপ দিয়ে ধরা হবে, ওই বাটনটা আপনি টিপ দিয়ে দেন। বুঝেন নাই কথা? প্রত্যেকে যার যার মোবাইলের বাটন কোথা আছে আন্দাজ অনুমান করতে পারেন কি পারেন না? যদি এমন কোন জায়গায় হয় যে না, এটা যেমন আপনি নিচের এখানে নামাজ দাঁড়াইছেন, এখন দাঁড়ানো অবস্থা বাইজে গেছে, এখন আপনি ফিরে এসে এটা বন্ধ করতে পারবেন না, তাহলে বাঁচতে দেখ। কিন্তু পকেটে আছে, আস্তে করে চাপ চুপ দিয়ে এখন এটা টিপটু দিয়ে বন্ধ করেন। যদিও উচিত হলো আগে থেকে কি করা, সাইলেন্ট বা বন্ধ করে নামাজ পড়া। অতএব এই বিষয়গুলোকে এত টাইট করে দেখার কোনো সুযোগ নাই। নামাজের মধ্যে অজান্তে যদি কোনো দোয়া ভুল হয় তাহলে কি নামাজ হবে বুঝিয়ে বলুন। নামাজের মধ্যে যদি কোনো দোয়া ভুল হয় দেখতে হবে কি ধরনের দোয়া। যদি আপনার সাধারণত যে রুকুর তাসবিহ আছে, সিজদার তাসবিহ আছে, দোয়া মাসুরা আছে, এই জাতীয় কোনো দোয়াতে যদি ভুল হয় তাহলে সেক্ষেত্রে ফুকাহে আহনাফ এবং অন্যান্য ফুকাহাদের মত, যেটা আমার কাছে যেটা অধিকতর শক্তিশালী, সেই মত অনুযায়ী এই তাসবিহগুলো বা এই দোয়াগুলো ফরজ ওয়াজিব না, যাকে এগুলোতে ভুল হলেও নামাজ হয়ে যাবে। আর যদি ধরেন আপনার কথার কথা আত্মায়াত সঠিক মতো হয় নাই, সূরা ফাতিহা ঠিক মতো হয় নাই, ভুল হয়েছে, তাহলে সেক্ষেত্রে ওটা আবার পড়বেন, সঠিক করে পড়বেন। আর যদি বড় ভুল হয়ে যায় ওইভাবে নামাজ শেষ করেন তাহলে ওই নামাজ হবে না, কারণ এটা পড়া কি ফরজ বা ওয়াজিব।